বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সবাইকে। আচ্ছা, তো আজকে হলো আমাদের ভাইয়া 6 নম্বর ক্লাস। তো 6 নম্বর ক্লাস যেহেতু, তো গত ক্লাসের ভিতরে আমরা কি কি করেছিলাম, তো গত ক্লাসে আমরা পেজ লেআউটের যে বিষয়বস্তুটা আছে, তো আমরা গত ক্লাসে ওইটাকে কমপ্লিট করেছিলাম, তাই তো। তো আজকে আমরা ভাই এখন যে জিনিসটা দেখব এটা কি তাহলে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো আমাদের এখানে যে ইনসার্ট নামে একটা অংশ আছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো আমাদের ইনসার্ট। ওকে, তো ইনসার্ট মেনুতে আসার পরে প্রথম আমাদের পেজেস যে অপশনটা আছে, পেজেস অপশন থেকে আমরা কি করব, কাজ শুরু করব। ওকে, সো পেজেস অপশনে আমাদের প্রথম যে টুলসটা আছে, সো প্রথম টুলসটার নাম কি আসছে আমাদের এখানে, কভার পেজ। দেন তারপরে লেখা আসছে কি ব্ল্যাঙ্ক পেজ, তারপরে কি লেখা আসছে পেজ ব্রেক। ওকে ওকে, তো দেখেন কভার পেজ মানে হলো কি, কভার পেজ বলতে আমরা ইজিলি কি বুঝি, আমাদের সর্বপ্রথম একটা কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে পেপারটা থাকে এটাকে বলা হয় কি আমাদের কভার পেজ। তো আমাদের যদি এখান থেকে যে কভার পেজটা আমাদের প্রয়োজন হবে, তো আমরা এখানে কভার পেজে যদি ক্লিক করি তো দেখেন কি দেখতে পারতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু কি করা আছে, আমাদের এখানে কিছু কভার পেজ তৈরি করে দেয়া আছে, তাই না। সো এই যে এখানে যে আমাদের কিছু কভার পেজ তৈরি করে দেয়া আছে, তো আমরা কি করব এখন এই কভার পেজ থেকে যে কোনো একটা কভার পেজ আমাদের মন মতো আমরা কি করব এখান থেকে চয়েস করব। তো ধরেন আমরা এখান থেকে এই কভার পেজটা আমাদের চয়েস করলাম। তো দেখেন আমরা যখন একটা কভার পেজকে চয়েস করেছি, চয়েস করার সাথে সাথে কি হয়েছে, আমাদের নিচে একটা নিউ পেজ অটোমেটিকলি কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমাদের এখানে নতুন একটা পেজ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণ কি আসলে, আসলে একটা নতুন পেজ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণ হলো আমরা কভার পেজের ভিতরে গিয়ে কোনো ডকুমেন্ট কি করতে পারবো না, লিখতে পারবো না। তো ডকুমেন্ট আমরা কোথায় লিখব, আমাদের নতুন যে পেজটা দেওয়া হয়েছে আমরা কি করব, নতুন পেজটাতে আমরা কি ডকুমেন্ট লিখব। আর প্রথম পেপারটাতে কি দেওয়া হয়েছে, যেরকম আমি কি ধরনের কিসের টাইটেল করতে পারতেছি, দেন আমি কি কোন বিষয়বস্তুর উপরে লিখতেছি, দেন ওইগুলো আমরা এখানে কোম্পানির নাম কি, কোম্পানির অ্যাড্রেস কি, কোম্পানি কত থেকে কি হইতেছে, মানে কোম্পানি জাতীয় যা যা ডিটেলস আছে ডিটেলসগুলো আমরা কভার পেজে লিখব। আর আমাদের লেখাগুলো আমরা সেকেন্ড পেজে লিখব। তো এটা এই জন্য মূলত আমাদের কি নতুন একটা পেজ অ্যাড করে দেওয়া হয়েছে আর কভার পেজটা দেওয়া হয়েছে। তো এই যে কভার পেজটা আছে, আমরা যখন ভাই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব তখন এই ধরনের কভার পেজগুলো কি আমাদের নিজেদের কভার পেজগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারবো। ওকে, তো সেজন্য কি আমাদের এখান থেকে আর কভার পেজ কি অনেকের সময় কারো যদি প্রয়োজন হয়ে যায় তাড়াতাড়ি করার জন্য সে নিতে পারেন, আর কারোর প্রয়োজন না হলে সে নিজেটা নিজে তৈরি করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আচ্ছা, তো পরবর্তী যেটা আসে এটার নাম কি আসছে আমাদের এখানে ব্ল্যাঙ্ক পেজ। তো এখন আমাদের এখানে ব্ল্যাঙ্ক পেজের কাজটা আসলে কি, সো ব্ল্যাঙ্ক পেজের কাজটা হলো, দেন আমার এখানে কয়টা পেপার আছে, একটা পেপার আছে। সো যখনই আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম তখন কি হয়ে গেল, আমাদের সাদা আরেকটা পেজ অ্যাটাচ হয়ে গেল। আবার দিই, যতবার আপনারা এখান থেকে দিবেন ততবারই কি হবে, আমাদের এখান থেকে নিউ পেপার অ্যাডজাস্ট হতে থাকবে। তো পরবর্তীতে পেজ ব্রেক লিখে আছে, সেম কাজ। পেজ ব্রেকে যখন আমরা ক্লিক করব তখনই কি হইতেছে, নতুন পেপার অ্যাড হচ্ছে। সো আমরা এভাবে নতুন পেপার অ্যাড করতে পারি, অথবা আপনাদের গত ক্লাসে আমি হয়তো একটা শর্ট কি বলেছিলাম। তো আমাদের শর্ট কি ছিল, নিউ পেজ নেওয়ার শর্ট কি ছিল আমাদের কন্ট্রোল প্লাস এন্টার। তো আমাদের নিউ পেজ নেওয়ার শর্ট কি ছিল, আমাদের নিউ পেজের সঙ্গে কি ছিল, কন্ট্রোল প্লাস এন্টার যদি আমরা প্রেস করি এখন, সো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টারে যখন আমরা প্রেস করলাম, সো আমাদের কি হইলো ভাই, নতুন পেজ অ্যাটাচ হইলো। তো আমরা কি করতে পারবো, এভাবে কন্ট্রোল ধরে এন্টারের মাধ্যমে আমরা নিউ পেজ অ্যাটাচ করতে পারতেছি। ওকে, এই গেল আমাদের কিসের কাজ, পেজেস যে অপশনটা আছে পেজেস অপশনের কাজ। সো পরবর্তীতে যেটা আসে এটার নাম কি আসছে আমাদের এখানে টেবিল। সো টেবিল বলতে আমরা কি বুঝি, টেবিল হলো আমাদের যে টেবিলের মানে যে ধরেন নাম ডাকার যে খাতাগুলো আছে, তার ওই জাতীয় যা আছে ওইগুলো যদি আমরা এখান থেকে করতে চাই, সো ওইগুলো আমরা করব কিসের মাধ্যমে, টেবিলের মাধ্যমে। সো টেবিলে যদি আমরা আসি, আসার পরে আমরা এখানে দুই ধরনের টেবিল দেখতে পারতেছি, একটা ইনসার্ট টেবিল, একটা ড্র টেবিল। তো ইনসার্ট টেবিল কি, ইনসার্ট টেবিলের কাজ হলো যেই টেবিলটাতে আমরা কলাম এবং রো কাউন্ট করতে পারবো ইজিভাবে, ওইটা হলো আমাদের ইনসার্ট টেবিল। আর যে টেবিলটাতে আমরা কলাম এবং রো কি করতে পারবো না, কাউন্ট করতে পারবো না ইজিভাবে, ওইটা হলো আমাদের ড্র টেবিল। সো আমরা এখন চলে যাই ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যখন যাওয়ার পর আমাদের এখানে একটা বক্স চলে আসছে। সো এখানে দুইটা জিনিস লেখা আছে, প্রথম লেখা আছে কি নাম্বারস অফ কলাম, মানে আমরা কতগুলো কলাম নিব, নাম্বারস অফ রো আমরা কতগুলো রো নিব।
সো আপনার যতগুলো কলাম লাগবে আর আপনার এখানে যতগুলো রো লাগবে আপনার মন মতো নিয়ে এখানে কি করে দিব, ওকে দিয়ে প্রেস করে দিলেই আমাদের এখানে কি চলে আসলো, এটা চলে আসলো। তো দেখেন আমাদের কি এখানে টেবিলটা কি হইলো, চলে আসলো। সো প্রথমে আমরা এই যে টেবিলটা যে নিলাম, টেবিলটা নেওয়ার পরে টেবিলটার বাহ্যিক যে কাজগুলো আছে বাহ্যিক কাজগুলো আমরা আগে করব, দেন আমরা ভিতরের কাজ করব। ওকে, সো টেবিলটা যখন আসলো দেখেন এই টেবিলটার ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি। সো প্রথম দেখতে পারতেছি যে এই টেবিলটা কি করা হয়েছে, ছোট ছোট অনেকগুলো ঘর আছে এর ভিতরে, তাই না? কি আছে, ছোট ছোট অনেক ঘর আছে। এই ছোট ছোট যে ঘরগুলো আছে এই ছোট ছোট একটা ঘরকে বলা হয় আমাদের এক একটা সেল। ছোট ছোট একটা ঘরকে কি বলা হয়, আমাদের সেল বলা হয়। আর সেল কি, একটা সেল বলো আমাদের, কলাম বানানটা মনে হয় ভুল হয়েছে, সিএলএম, হ্যাঁ, কলাম ইনটু রো। সো হোয়াট ইজ সেল, সেল কি, কলাম ইনটু রো সমান সমান সেল। মনে রাখবেন কি হোয়াট ইজ সেল, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় তো সেল আসলে কি, সেল হলো কলাম ইনটু রো, একটা কলাম আর একটা রো এর অংশ মিলে তৈরি হয় কি একটা সেল। সো এখন এই সেলটা আপনাদের যেভাবে হোক, আপনার এইটা একটা সেল, এটা একটা সেল। সো এই যে সেলটা লেখার সময় এখানে কি লেখা আছে, কলাম ইনটু রো সমান সমান সেল। সো এই যে কলাম ইনটু রো, কখনো কিন্তু আপনার এটাকে রো ইনটু কলাম লিখতে পারবেন না। কি বললাম, রো ইনটু কলাম কখনো লিখতে পারবেন না সেলকে। যদি রো ইনটু কলাম কেউ লিখেন বা বলেন তাহলে কি হবে, এটা কাটা যাবে। সো আমাদের কি হবে, সেল কি, কলাম ইনটু রো, এটা সবসময় লেখা হবে, আগে কলাম আসবে তারপরে রো আসবে। আচ্ছা গেল। তো এখন আমাদের এই ছোট ছোট ঘরকে সেল, এখন এই যে কাজটা আছে, এখন এই কাজ সেলটার ভিতরে আমরা এই টেবিলটার ভিতরে আমরা কি কি দেখতে পারতেছি দেখেন। এই টেবিলটার ভিতরে দুইটা বাহ্যিক কি আছে, এই যে দেখেন এখানে একটা ছোট্ট বক্সের মতো আছে আর লাস্ট একটা ছোট্ট ঘরের মতো আছে। তো এই যে প্রথম যে একটা বক্সের মতো দেখতে পারতেছি, এই বক্সের মতো যে অংশটা আছে এটাকে বলা হয় কি আমাদের মুভ, অথবা এটা কি মুভ অথবা অল সিলেকশন অ্যারো, কি বলা হয়, মুভ অথবা অল সিলেকশন অ্যারো। কেন, তো আপনি যদি এই বক্সটাকে শুধু ক্লিক করেন তাহলে কি হবে, সম্পূর্ণ টেবিলটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এটা হলো কি সিলেকশন গেল। পরবর্তীতে যদি আমরা এই টেবিলটার উপরে কার্সরটাকে রাখি তাহলে দেখেন চারটা অ্যারো আসছে, দেন মাউস প্রেস করে ধরে রেখে এটাকে আপনি নিচে নামাতে চান, দেখেন এটা নিচে নেমে গেল। আপনি আরও নিচে নামাতে চান, আরও নিচে যান, নিচে নামলো। সেই জন্য এটাকে বলা হয় কি মুভ অ্যারো। ওকে, দেন পরবর্তীতে দেখেন এখানে একটা ছোট্ট বক্স আছে, আর এই বক্সটার কাজ কি, এই বক্সটার কাজ হলো আমরা যখন এটাকে এইটার উপর কার্সরটা নেব, দেখেন দুইটা অ্যারো আসছে কোনাকুনি, এটার মাধ্যমে আমরা টেবিলটাকে বড় করতে পারবো, আবার যদি চাই এটার মাধ্যমে আমরা টেবিলটাকে ছোট করতে পারবো। সো আপনারা আপনাদের মতো করে টেবিলটাকে কি করবেন, বড় করবেন আর ছোট করবেন। ওকে, গেল ছোট বড় করা। এখন আসি আমাদের, ধরেন আপনারা নাম ডাকার খাতাগুলোতে কি থাকে ভাই, কোনো একটা ঘর কি থাকে, ছোট থাকে, আবার কোনো একটা ঘর কি থাকে, বড় থাকে। তো এখন যদি আপনারা আপনাদের মতো করে ঘরগুলোকে কি করতে চান, ছোট অথবা বড় করতে চান, কি বললাম, আপনারা যদি এখন এই ঘরগুলোকে নিজেদের মতো করে ছোট অথবা কি করতে চান, বড় করতে চান, তাহলে আপনারা এখানে কি করবেন। তো যদি আমাদের মন মতো এটাকে ছোট বড় আমরা এখান থেকে করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এই যে দেখেন এখানে একটা ছোট্ট দাগ কার্সরের মতো দেখতে পাচ্ছি, তাই দাগের মতো, এই দাগের উপরে যখন ভাই আমরা এখানে কার্সরটাকে বসাবো, বসানোর পর একটু খেয়াল করে দেখেন আমার এই দাগের দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন আসছে, তাই না? তো এখন আমরা এই অ্যারোটাতে যখন আসার পরে আমরা মাউসটাকে প্রেস করে ধরবো, ধরার পরে যখন আমরা এই অংশের দিকে টান দিব, তো দেখেন আমাদের এই ঘরটা ছোট হয়ে গেল। আমাদের যদি এখন এই ঘরটাকে আবার ওদিকে নিতে হয়, যে এই দাগ বরাবর বসাবো, দুইটা অ্যারো আসছে, মাউস দিয়ে প্রেস করে ধরে এদিকে নিয়ে আসলাম, এদিকে বড় হয়ে গেল। গেল, যেভাবে আমরা এটাকে কলামটাকে ছোট বড় করতে পারলাম ভাই, সেম ভাবে আমরা যদি এখন এই রো এর কার্সরটাকে এখানে বসাই, বসানোর পরে টান দিই, তাহলে দেখেন রোটাকে আমাদের কি করতে পারবো, নিজেদের মতো করে ছোট বড় করতে পারবো। তো এইভাবে কি করতে পারি, আমরা একটা টেবিলকে নিজেদের মতো করে ছোট এবং বড় অ্যাপ্লাই করতে পারবো। ওকে, গেল আমাদের টেবিলের কাজ, মানে এটা বাহ্যিক কাজগুলো গেল। এখন আমরা ভিতরের কাজে আসি, মানে টুলসের কাজগুলোতে। তো এখানে আমাদের দুইটা অংশ আছে, এটা একটা প্রথম যে অংশটা আসে এটার নাম কি আসছে আমাদের এখানে, টেবিল স্টাইল অপশনস, আর একটা কি আসছে এখানে আমাদের টেবিল স্টাইল।
এখন এই টেবিল স্টাইল যদি আমরা যাই, যাওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আমাদের এখানে শো করছে। সো আপনাদের এখান থেকে যে ডিজাইনটা চয়েস হবে বা ভালো লাগবে আপনি ওখানে অ্যাপ্লাই ক্লিক করলেই দেখেন ওই ডিজাইনটা কি হবে, আপনার এখানে কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এখান থেকে যেটা ইউজ করতে চান না কেন, যেটাই আপনি এখান থেকে ইউজ করবেন আপনার কি এখান থেকে ওই ডিজাইনটাই কি হবে, এখানে চলে আসবে। ধরেন আমি এটা অ্যাপ্লাই করলাম, তো আমার এখান থেকে ওই ডিজাইনটা চলে আসলো। আসার পরে এখন এখানে খেয়াল করেন এখানে আমাদের কিছু কি আছে, টেবিল ইসে অপশনসে অ্যাপ্লাই করা আছে। তো এখানে প্রথম যেটা আসে এটা কি আসে, হেডার রো। আর এই টেবিলের হেডার কোনটা, এই উপরের লাইনটাকে বলা হয় হেডার, নিচের লাইনটাকে বলা হয় কি টোটাল। এটা হলো ফার্স্ট কলাম, আর একবার লাস্টেরটা হলো কি আমাদের লাস্ট কলাম। তো দেখেন আমাদের এখানে প্রথমটা লেখা আছে কি হেডার রো, হেডার রো রো লেখা। হেডার রোতে যখন আমি ক্লিক করলাম তো দেখেন আমার হেডার রোটার কালার একবার নর্মাল হয়ে গেল। আমার টিক চিহ্ন কি এখান থেকে উঠাই দিয়েছি। সো আমরা যদি আবার ধরেন এখানে টিক চিহ্ন দেই, দেওয়ার সাথে সাথে আমার এখানে কি চলে আসলো, হেডারটা চলে আসলো। সো আপনার যদি হেডার লাগে এরকমভাবে কালারফুল, তো আপনি অনও করতে পারেন, আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, অফও করতে পারবেন। ওকে, তারপর এখানে কি লেখা আছে, টোটাল রো। টোটাল মানে কি, নিচে আগেই বলছি। সো টোটাল রোতে যদি আমরা ক্লিক করি দেখেন টোটালটাও কি এখন ডার্ক হয়েছে। আবার যদি টোটাল টিচার উঠাই দেই তাহলে এটা লাইট হয়ে যাচ্ছে। সো পরবর্তীতে এখানে লেখা আছে কি ফার্স্ট কলাম লাস্ট কলাম। তো ফার্স্ট কলামে যদি আমরা এখন ভাই এখানে টিক চিহ্ন দেই তাহলে দেখেন ফার্স্ট কলামটা কি হয়ে গেল, চলে গেল। আবার টিক চিহ্ন অন করি, দাগ চলে আসলো। সেম ভাবে লাস্ট কলামে ক্লিক করলাম, টিক আসলে দাগ আসবে, টিক উঠে গেলে দাগ চলে যাবে। দেন পরবর্তীতে আমাদের এখানে যেটা আসে, পরবর্তী যেটা আসে এটার নাম কি আসছে আমাদের এখানে, ব্যান্ডেড রোজ। কি লেখা আসছে আমাদের এখানে, ব্যান্ডেড রোজ। সো ব্যান্ডেড বলতে আমরা কি বুঝি, দেখেন আমি যদি ব্যান্ডেড রোটাকে উঠাই দেই তাহলে পুরো টেবিলটার আমার কালার কি হয়ে গেছে, নর্মাল একটা কালারে পরিণত হয়ে গেছে, তাই না? সো এখন আপনি যদি চান না আমি একটা একটা ডার্ক একটা লাইট, একটা ডার্ক একটা লাইট এভাবে কালারগুলো অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমরা কি ব্যান্ডেড রোতে ক্লিক করে দিলে দেখেন আমাদের একটা ডার্ক একটা লাইট, একটা ডার্ক একটা লাইট এভাবে চলে আসলো। সো তারপরে যদি এখন আমাদের এখান থেকে ভাই যদি আমরা যদি আবার যদি এখন এখান থেকে ব্যান্ডেড কলামটাকে ব্যবহার করি তাহলে কি হলো দেখেন, একটা কলাম ডার্ক একটা কলাম লাইট, একটা কলাম ডার্ক একটা কলাম লাইট। তো এভাবে কি হবে, আপনার যদি যেটা প্রয়োজন হবে যখন আপনি কি করতে পারবেন এখান থেকে ওইটাই ব্যবহার করতে পারবেন নিজের মতো করে। আর এখন যদি ধরেন আপনার এখন কোনোটাই প্রয়োজন নেই, কি বললাম, এখন আপনার কি কোনোটাই প্রয়োজন নেই, আপনি একেবারে প্রথম যে অবস্থায় কাজ করেছিলেন আপনি চাচ্ছেন যে আমার এখন কাজটা কি হয়ে যাক, ঠিক আগের মতো হয়ে যাক। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে দেখেন এখানে ড্রপ ডাউনে আসার পরে একেবারে উপরে যাওয়ার পরে এই যে দেখেন বেসিক দেয়া আছে। সো আমি এখানে বেসিকটাকে ক্লিক করলাম। সো দেখেন আমার টেবিলটা কি হয়ে গেল, বেসিক হয়ে গেল। ব্যাস, এই গেল কিসের কাজ আমাদের, এই অংশটার কাজ। ওকে, সো এই হলো গেল আমাদের কিসের কাজ, টেবিল লিস্টার আর টেবিল লিস্টার অপশনের কাজ। পরবর্তীতে যে লেখাটা আসছে এটার নাম কি আসছে আমাদের এখানে, শেডিং। তো শেডিং এর কাজটা কি আসলে মূলত, শেডিং এর কাজটা হলো মূলত আমাদের এই ঘরগুলোকে কালার করা। শেডিং এর কাজটা কি মূলত, শেডিং এর মূলত কাজটা হলো আমাদের ঘরগুলোকে কি করা, কালার করা। আচ্ছা, তো ধরেন আমরা এখন এই যে ঘরটা আছে আমরা কি করব, এখন এখানে আমার ঘরটার কার্সরটা আছে ধরেন এইখানে, কি বললাম আমাদের কার্সরটা এখন কি করা আছে, কার্সরটা আমার কোথায় আছে, এই সেলটাতে আছে। তো এখন যদি আমি শেডিংয়ে আসি, শেডিংয়ে আসার পরে তো আমি যদি এখন এইখান থেকে কালারে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে আমাদের যে কোনো সেল কি হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি সিঙ্গুলার এরকম কোনো ঘর কালার করতে হয় তাহলে আপনারা কি করতে পারবেন, এখানে জাস্ট কার্সরটা রেখে দিলে কি হবে, আপনাদের মন মতো ওই ঘরটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। ওকে, আর যদি ধরেন না আমি এখানে সিঙ্গুলার কোনো ঘরকে কালার করতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি সম্পূর্ণ আমার যে রোটা আছে সম্পূর্ণ রোটা আমার এখান থেকে কালার হোক, দেন তাহলে আমরা কি করব, আমরা ওই যে সম্পূর্ণ রোটাকে আগে ফার্স্টলি কি করব, সম্পূর্ণ রোটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা কি করব এটাকে কালার অ্যাপ্লাই করব। ওকে, তো কিভাবে দেখি, তো আমরা প্রথমে এই সম্পূর্ণ রোটাকে টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সম্পূর্ণ রোটা কি করলাম, সিলেক্ট করলাম। তো সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করার পরে এখন যদি শেডিং এসে দেখেন আমরা যদি এখান থেকে কালার অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, আমাদের সম্পূর্ণ রোটাতে কালার হচ্ছে, কলামটাতে। আপনি যদি এখন সেমভাবে সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করেন, সম্পূর্ণ রোটাকে সিলেক্ট করে যদি আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করেন তাহলে কি সম্পূর্ণ রোটা কালার হচ্ছে। আর আপনি যদি এখন ভাই সম্পূর্ণ টেবিলটাকে কালার করতে চান, কি বললাম,
সম্পূর্ণ টেবিলটাকে কালার করতে, তাহলে কি করবেন, এই কর্নারে জাস্ট ক্লিক করলেই কি হবে, সম্পূর্ণ টেবিলটা কি হয়ে গেল, আমার সিলেক্ট হয়ে গেল। দেন আমাদের এখানে শেডিং আসার পর যদি আমরা কালার করি, তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের সম্পূর্ণ টেবিলটাই কি হয়ে গেল, কালার হয়ে গেল। সো আপনারা কি করতে পারবেন, আপনাদের মন মতো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা ওইটার মাধ্যমে কি করতে পারবেন, আপনাদের এই কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এই গেল কিসের কাজ, আমাদের শেডিং এর কাজ। তো শেডিং এর পরবর্তী যে অংশটা আসছে এটার নাম কি আসছে আমাদের এখানে, বর্ডার। সো বর্ডার বলতে আমরা কি বুঝি, আমাদের ঘরে যে দাগগুলোকে আমরা দেই, এই দাগগুলোকে আমরা শর্টকাট ভাষায় কি বলি, বর্ডার বলি। তো দেখেন আমরা যখন এখান থেকে যখন আমি ধরেন এখন এটাকে কার্সরটাকে সিলেক্ট করি, ড্রপ ডাউনে আসি, আসার পরে দেখেন আমাদের এখানে কি করা আছে ভাইয়া, দেখেন সবগুলা কি করা অলরেডি, এখানে আমাদের কি করা আছে, কালার অ্যাপ্লাই করে দেয়া আছে, তাই না? দেখেন যেই ঘরগুলো কালারফুল করা আছে মানে কি, এগুলো আমাদের কি হয়ে গেছে, অটোমেটিকলি কি হয়েছে, ব্যবহার করা আছে। সো এখন যদি আমাদের এখানে ব্যবহার করা নেই তাহলে কি কি, এই যে দেখেন এইগুলো যেগুলো দাগ দেয়া নেই এগুলো কি আমাদের এখানে ব্যবহার করা নাই। তো আমি যদি এখন ধরেন এই লাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই বর্ডারের ড্রপ ডাউনে আসি, আসার পরে ধরেন ডায়াগোনাল ডাউনে ক্লিক করি, দেখেন আমার এক সাইড কাটা দাগ আসলো। সেমভাবে যদি আপনার এর বিপরীত সাইডে কাটা লাগে তাহলে এটা অ্যাপ্লাই করব। আর এখন যদি ধরেন আপনার একটা ক্রস প্রয়োজন, ঠিক আছে, ডাইরেক্ট কি কাটা প্রয়োজন, তাহলে কি করব, আমরা এখানে আসার পরে একবার ডায়াগোনাল ডাউনে ব্যবহার করব, একবার ডায়াগোনাল আপে ব্যবহার করব, বাস আমাদের এটা কি হয়ে গেল, কাটা হয়ে গেল। সো আমাদের যার যেভাবে প্রয়োজন হবে এখান থেকে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। পরবর্তী দিকে লেখা আছে পেন কালার। পেন কালারে কি আছে, এখান থেকে দেখেন বিভিন্ন ডিজাইনের দাগ দেওয়া আছে, মোটা চিকন, যেটা আপনাদের ভালো লাগবে অ্যাপ্লাই করবেন। আমি মোটাটা নিলাম, কালার দেওয়া আছে, আপনি এখন রেড কালার নিলাম, পেন্সিল চলে আসলো, এখন আপনার যেটা ভালো লাগবে ওই হিসাবে দাগ দেন, ওই ডিজাইনে আমার এখানে দাগ দিয়ে চলে আসলো, ব্যাস আপনার এখন কাজ শেষ। কাজ শেষ করার পরে কি করব, আবার এখানে এসে চিকনটা, যেটা আপনার চিকন ছিল যেরকম ছিল ঠিক ওইরকম করে দিব, আর কালার কি ছিল অটোমেটিক ছিল, করে দিলাম। তারপর এখানে কি লেখা আছে, ড্র টেবিল আর ইরেজার দেওয়া আছে। তো ড্র টেবিলে যদি আসি আমরা এখন, দেখেন আমরা এখানে কি আসলে একটা পেন্সিল চলে আসলো। এখন ধরেন আপনার মাঝখানে ছোট দাগ দেওয়া প্রয়োজন, আপনি চাইলে কি এখন এখান থেকে জাস্ট দাগে অ্যাপ্লাই করবেন, ব্যাস এভাবে আপনি কী করতে পারবেন, আপনি ইজিভাবে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। আপনার এখন এটা প্রয়োজন নয়, তাহলে আমরা কি করব, ইরেজারটা নিয়ে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিলাম, বাস কেটে গেল। এখন এই ইরেজারটাকে আমরা ক্লোজ করব কিভাবে, আবার আমরা ইরেজারে যাব, যাওয়ার পরে আমরা আবার প্রেস করে দিলাম, বাস আমাদের ইরেজারটা এখান থেকে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। সো আপনাদের যেভাবে এখান থেকে ইচ্ছা হবে আপনারা চাইলে কি করতে পারবেন, এটাকে সেম ওইভাবেই ব্যবহার করতে পারবেন। তো এই যে এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল কি, ডিজাইনের কাজ। দেন পরবর্তীতে চলে আসে আমরা লেআউট। লেআউট মানে হলো আমার কাজের ধরন। তো প্রথমে আমরা ধরেন কার্সরটা আমার এই ঘরে আছে, তো সিলেক্টে গেলাম, তো সিলেক্ট সেল দিলে কি হবে, দেখেন একটা সেল সিলেক্ট হলো। তো আমাদের কার্সর যে ঘরে আছে ওই ঘরে থাকা মানে কি একটা সেল সিলেক্ট হয়ে যায় অটোমেটিকলি। পরে সিলেক্ট কলাম, কার্সরটা যে ঘরে আছে সিলেক্ট কলাম দিলে কি হবে, ওই কলামটা সিলেক্ট হবে। বাকিগুলো কি হয়েছে, হয় নাই। কেন হয় নাই, কারণ আমার কার্সরটা এই কলামে ছিল, তার জন্য এই কলাম হয়েছে। সেমভাবে সিলেক্ট রো দিলে ওই রোটা সিলেক্ট হইতেছে। তো এত ডিটেলস থেকে ভাই আমাদের যখন আমরা কাজ করি, এত ডিটেলস থেকে কি করা হয় না, আমাদের কাজগুলোকে কি করা হয় না, অ্যাপ্লাই করা হয় না। তো আমরা এই কাজগুলোকে কিভাবে করি, তো এই ধরেন আপনার কলাম লাগবে, জাস্ট আমি টান দিয়ে সিলেক্ট করি, হয়ে গেল। এটা লাগবে, টান দিয়ে সিলেক্ট, যতক্ষণ আমি এখানে যাব ততক্ষণে আমি এরকম ড্রাগ করে টান দিয়ে সিলেক্ট করে কি নিজের কাজটা সেরে ফেলতে পারি। ওকে, আচ্ছা। দেন পরবর্তীতে যেটা আসছে আমাদের ভিউ গ্রিড লাইন। ভিউ গ্রিড লাইনের আসলে কাজটা কি, সো দেখেন আমরা যদি এখন ইরেজার দিয়ে ধরেন এই টেবিলের এই দাগটাকে মুছে দিলাম, তো মুছে দেওয়ার পরে আমরা যদি লেআউটে আসি, তো দেখেন এই দাগটা কি হয়ে গেছে, এখান থেকে ভিজিবল হচ্ছে, হচ্ছে না। সো আপনি যদি এখন দেখেন আমি দাগটা মুছে ফেলছি, আপনার এখানে কি দেখতেছেন, সাদা কালার একবার ফাঁকা, তাই না? So এখন এই দাগটাকে যদি আমরা চাই যে না আমার কাজটা আসলে দাগ যখন আমি চাইতেছি কি দাগ থাকবে না, বাট আমরা যখন প্রিন্ট করব তখন ফ্রেশ আসুক, বাট আমার কাজের সুবিধার জন্য এখানে দাগটা দেখা যাক। তো তখন আমরা ভিউ গ্রিড লাইন যদি করি তাহলে দেখেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে, বাট দাগটা কীরকম দেখা যাচ্ছে দেখেন তো, আরে ভাই জুম হ না, দেখেন দাগটা আবার ডট 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 দেখা যাচ্ছে, এটা কি ক্লিন একটা দাগ, আর এই দাগটা কি ডট 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 দেখা। তো এই জন্য মূলত আমাদের কি এটার মাধ্যমে আমরা কি করি ভাই, আমাদের যদি দাগ চলে যায় আমি আমার প্রয়োজন না হয়, জাস্ট আমাদের শো আপের জন্য বলা বলি শো আপ কি। এখন আপনাদের প্রশ্ন ভাই আপনি তো মিথ্যা কথা কইতাছেন, এটা দেখ তো দেখা যেতে তারপরে দাগ আসবো,
সো দেখেন আমরা যদি এখন এখানে যদি আমরা ফাইলে যদি এখন আসি, ফাইলে আসার পরে এখন প্রিন্ট অপশনে কার্সরটাকে যদি প্রিন্টে যদি ক্লিক করি, তো দেখেন আমার দাগ কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে না। শুধুমাত্র এখানে এইটা অন করার মাধ্যমে কি হয় জানেন, আমাদের কাজটা সুবিধা করার জন্য জাস্ট দাগটাকে দেখায় দেওয়া, এছাড়া কিন্তু এটা কি কখনো প্রিন্টে শো করবে না। ওকে ওকে গেল। তারপরে যেটা আসে প্রপার্টিজটা আমাদের লাগবে না, কারণ এখানে সবগুলা কাজ একসাথে করা সেট করা লাগে। তো এই কাজটাকে আমরা আলাদা আলাদাভাবে এই ডিজাইন আর লেআউট থেকে করে থাকি, সেজন্য এটা বাদ। পরে ডিলিটে আসার পরে দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। আরে ভাই এত কিছু এখান থেকে আমাদের প্রয়োজন হয় না। দেখো আমি এখানে 400 টাকা রাখলাম এই বড় ঘরটায়, আমি এখন ডিলিট থেকে ডিলিট কলাম দিই, দেখো আমার পুরো এই মোটা কলামটা ডিলিট হয়ে গেল। ভাই মন কথা হলো আমরা এখান থেকে এগুলো ব্যবহার কেউ করিই না বলতে গেলে। আমাদের ধরেন এই কলমটা লাগবে না, তো কি করব, ইজিভাবে এই কলমটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলেই রিমুভ হয়ে যাচ্ছে। সো আমাদের এত ডিটেলসলি করা দরকার, আপনার এখন রো প্রয়োজন নাই, রোটারে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করেন, ব্যাস কেটে গেল। আপনাদের যেভাবে ইচ্ছা হবে ভাই আপনারা কি এই কাজগুলো ডিলিটগুলোকে ওইভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপরে লেখা আছে কি ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। তো আমি ধরেন এখানে একটা সংখ্যা লিখি 1 2 4 5 6 7, সেমভাবে 1 2 3 5 6 7 8। তো এখন কথা হলো, আপনাকে কথা হলো ভাই আমি তাহলে কি ভুল লিখলাম, ভুল লিখছি আপনাকে বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে। তো দেখেন আমি এখানে কি লিখছি, প্রথমে 1 লিখছি, 2 লিখছি, 2 এর পরে 3টা লেখা 4 লিখে ফেলছি। আমি এখন কাজটা কোথায় রাখছি ভাই দেখেন তো, 4-এর ঘরে রাখছি। তাহলে আমার ঘর এখন একটা বাড়ানো লাগবে, কোথায় বাড়ানো লাগবে, 4-এর উপরে। তারপরে এখন আমি নিচেরগুলো লেখা সব সিলেক্ট করে কাটবো না, এই কাটাকাটির কোনো সমস্যা নেই। আমি জাস্ট 4-এ যেহেতু কার্সর রাখছি, আমার ঘর লাগবে কোথায়, উপরে। তাহলে আমি কিসে ক্লিক করবো, ইনসার্ট অ্যাবভ বয়ে ক্লিক করলে দেখেন 4-এর উপরে 3 লিখার জন্য আমার একটা কি হয়েছে, ঘর চলে আসলো। এখন ধরেন আপনি কার্সর রাখছেন 2-এ, তাহলে আপনার ঘর লাগবে কোথায়, এখন 2-এর নিচে লাগবে, তাহলে কি দিব, ইনসার্ট বিলো দিব, বাড়লো। তার মানে আমাদের এখানে কি দেখলাম, ইনসার্ট অ্যাবভ আর বিলো এই দুইটার মাধ্যমে আমরা কি বাড়াতে কমাতে বাড়াতে পারতেছি, এই দুইটার মাধ্যমে আমরা আমাদের রো বাড়াতে পারছি। তারপরে আমাদের দুইটা আসছে, একটা নাম আসছে কি ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। এখন ধরেন আমি কার্সর রাখছি হইলাম 5-এ, তার মানে আমাদের এখন কলাম 1 কলাম আছে, 2 কলাম আছে, 3 আছে, মানে 4 কলাম, মানে 4 নাম্বার কলামটা লিখতে কি হয়েছে ভুলে গেছি। তার মানে আমার কার্সর যেহেতু 5-এ আছে, তাহলে আমার বাড়বে কোন দিকে, বাম সাইডে। তো ইনসার্ট লেফটে ক্লিক করলাম, এই যে দেখেন 5-এর জন্য কি হলো, একটা কলাম বেড়ে গেল। সেম ভাবে এখন যদি আমার কার্সরটা থাকে 3-এ, তাহলে বাড়বে কোন সাইডে, রাইট সাইডে। রাইট সাইডে ক্লিক করলাম, এই যে দেখেন রাইট সাইডে একটা কলাম বাড়লো। তো মূলত আমাদের এইখানকার যেগুলো আছে এগুলো ব্যবহার করব কার ভিত্তিতে, আমার এক্স্যাক্টলি কোথায় কলাম, আমাদের কার্সরটা এক্স্যাক্টলি আছে কোথায়, আর ঘরটা আসলে আমি কোথায় বাড়াবো, ওই দুইটার উপরে নির্ভর করে আমাদের এই চারটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা এই চারটা গেল। তার পরবর্তীতে যেটা লেখা আছে এটার নাম কি আসছে আমাদের, মার্জ সেলস। তো মার্জ সেলস বলতে আমরা কি বুঝি, একাধিক সেলকে যদি আমরা একটা সেলে রূপান্তর করতে চাই, তখন আমরা এখান থেকে মার্জ সেলটাকে কি করি, ব্যবহার করি। তো কিভাবে ব্যবহার করি, তো যেরকম ধরেন আমার এখানে সেল আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটে, চারটা সেলকে ধরেন আমি যদি একটা সেলে রূপান্তর করতে চাই, এই চারটা সেলকে সিলেক্ট করে দেন আমি মার্জ সেলে ক্লিক করি, দেখেন চারটা সেল আমার এখানে কয়টা সেলে রূপান্তর হয়ে গেছে, একটা সেল। তো এখন আপনাদের কথা হলো ভাই আমি তাহলে ইরেজার দিয়ে মুছতে পারি, ভাই মুছতে তো পারবে ইরেজার দিয়ে, কোনো মানা নাই। কিন্তু আমরা ইরেজার দিয়ে মুছবো না, কেন মুছবো না জানেন, ধর আমি ইরেজার নিলাম, আমি মুছতেছি সিলেক্ট করে পুরোটা একসাথে মুছতো, আমি ভুলবো শুধু একটু এই পাশে দাগের চাপ পড়ে গেছে হালকাভাবে, তখন দেখেন কি হলো, এই দাগ সহ মুছে গেল। তো আমাদের কি দরকার আছে এত এত প্যারা নেওয়ার, তো আমরা কি করবো, জাস্ট নর্মালভাবে যা যা মুছতে চাই সিলেক্ট করব, লেআউটে যা মার্সেলে ক্লিক করে দিলাম, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাট আপনারা চাইলে ইরেজার মুছতে পারেন, কোনো মাকেও মানা করব না, কিন্তু ওই যে বললাম একটা কথা, কারণ ভুল হইতে কতক্ষণ, সো সেজন্য আমরা কি এটা থেকে অ্যাপ্লাই কেউ করবো না। ওকে, আমরা মার্সেলটাকে কি করব, ব্যবহার করব। পরবর্তীতে যেটা সেটার নাম কি আসছে আমাদের, স্প্লিট সেলস। স্প্লিট সেলস কাজ কি, একটা সেলের ভিতরে যদি আমরা আরও সেল তৈরি করতে চাই, তাহলে আমরা স্প্লিট সেলটাকে কি করি, ব্যবহার করে থাকি। কিভাবে, ধরেন এখানে আমি কার্সরটাকে রাখলাম, রাখার পরে আমি এখন ধরেন স্প্লিট সেলেতে একটা ক্লিক করলাম, তো আমার এখানে কি আসলো, নাম্বারস অফ কলাম, নাম্বারস অফ রো।
লেখা আছে, তাই না? তো এর মানে আমরা কি দেখি, এর মানে হলো যে আমাদের এখানে আমরা আরো কয়টা কলামকে বানাতে চাচ্ছি, কয়টা কলাম বানাতে চাচ্ছি অথবা কয়টা রো বানাতে চাচ্ছি। তো এখানে দুইটা কলাম নিলাম, ধরেন এখানে দুইটা রো নিলাম, দুইটা কলাম দুইটা রো নিয়ে ওকে দিলাম। তো দেখেন এই ঘরের ভিতরে কয়টা হয়েছে, দুইটা কলাম হয়েছে, আবার দুইটা রো হয়েছে, দুইটা কলাম দুইটা রো। তো আপনারা চাইলে কি নিজেদের মতো করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনারা কি করতে পারবেন, কলাম এবং রো নিজেদের মতো করে নিয়ে তৈরি করতে পারবেন। পরবর্তীতে যেটা লেখা আসছে এটার নাম কি আসছে আমাদের স্প্লিট টেবিল। স্প্লিটের টেবিলের কাজটা আসলে কি, স্প্লিটের টেবিলের কাজটা হলো একটা টেবিলকে ভাগ করা। স্প্লিট টেবিলের কাজটা কি, স্প্লিট টেবিলের কাজ হলো একটা টেবিলকে কি করা, ভাগ করা। ধর আমি 4 নম্বরে কার্সর রাখে আমি স্প্লিট টেবিলে ক্লিক করলাম, করার পরে কি হইলো, তারপরে এটা উপরে উঠে গেল। তো এটাকে ধরে যদি আমি একটু নিচে নামাই দিই তাহলে দেখেন এই 2 এর পরে 4 থেকে আবার আলাদা হয়ে গেল, মাঝখানে একটা ফাঁকা হয়ে গেল। তো এরকম মাঝখান দিয়ে যদি আমাদের ভাগ করতে হয় দেন তখন আমরা কি করি, স্প্লিট টেবিলটাকে ব্যবহার করে থাকি। অটো ফিটের আপনাদের কোনো কাজ নেই। পরে আছে হাইট এবং ওয়েট। তো ধরেন আমি এই ঘরটাকে নিজেদের মতো করে একটা ছোট বড় করতে যাচ্ছি, তো এখান থেকে আমরা নিজেদের ঘরগুলো কি করতে পারবো, নিজেদের মতো করে ছোট বড় করে কি ব্যবহার করতে পারবো। ওকে, তারপরে কি লেখা আছে আমাদের এখানে, ডিস্ট্রিবিউট রোজ অ্যান্ড ডিস্ট্রিবিউট কলাম। তো ডিস্ট্রিবিউট রো মানে কি সমানভাবে রোগুলোকে ভাগ করা, আর ডিস্ট্রিবিউট কলাম মানে কি সমভাবে সবগুলো কলামকে কি করা, ভাগ করা। তো এখন আমাদের এইগুলো ধরে আপনাদের এখন কাজ কি উল্টাপাল্টা ভাবে করে ফেলছে, আর এখন মনে হচ্ছে এটা না ভাই, এটা আমি কি করলাম, আমার এটা ঠিক মতো হয় নাই কলামটা। তো আমরা কি করব এখন, জাস্ট ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করলাম, সবগুলো রো কি হয়ে গেল সমান মাপে চলে আসলো। ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলাম, সবগুলো কলাম সমান মাপে চলে আসলো। তারপরে ধরে এই কর্নারে ধরে আমি কি করব, আমি এটা ছোট করলাম, তারপরে আমি আমার মন মতো আবার কাজ করব। এটা গেল কি ঠিক আছে ডিস্ট্রিবিউট কলাম এবং ডিস্ট্রিবিউট রো এর কাজ। সো পরবর্তীতে এখানে দেখেন এখানে আমাদের দিক আছে কয়টা, 9টা। কয়টা দিক আছে এখানে, 9টা দিক আছে। সো আমাদের এই লেখাগুলোকে আমরা 9 দিকে নিতে পারি। ধর আমি এই কর্নারে সম্পূর্ণ টেবিলে সিলেক্ট করি, তাহলে সবগুলো লিখে একসাথে ঘুরলে আপনারা দেখবেন। তো ফার্স্ট অফ অল এই কর্নার, তারপরে উপরে এটা কি উপরের লাইনের, তারপরে মাঝখানে এইখানে, তারপরে ধরেন এই মাঝখানে, একবারে মাঝখানে, এই পাশে, একবারে নিচে, তারপরে এই যে মাঝখানে, তারপরে এই যে লাস্টে। তারপরে এর মাধ্যমে কি করতে পারি আমরা আমাদের মন মতো কি করতে পারবো, যেদিকে লিখতে ইচ্ছা হবে আমাদের যে অংশে, ওই অংশটা আমরা এখান থেকে সেট করতে পারবো। তারপর এখানে কি লেখা আছে আমাদের এখানে, টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন মানে হলো আমরা যে লেখাটাকে লিখেছি এই লেখাটার দিক পরিবর্তন করা। সো আপনি যদি এখন টেক্সট ডিরেকশন ক্লিক করেন দেখেন আমার সবগুলো লেখা কি বাঁকা হয়ে গেল, আবার এদিকে দিলাম এদিকে বাঁকা হলো, আবার এদিকে দিলাম সোজা হলো। সো আপনাদের এই লেখাগুলো যেদিকে বাঁকা করতে হবে আপনারা মন মতো কি করতে পারবেন, বাঁকা সোজা করে নিয়ে আপনার কাজগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আছে সর্বশেষ যেটা, এটার নাম কি আছে সেল মার্জিন। সো এখন দেখেন এই যে সেল মার্জিন মানে হলো আমরা যে এখানে কাজ করতেছি এখানে যদি আমরা এখন সেলটাকে মার্জিন ব্যবহার করতে চাই, তো আমরা এখানে কি সেলটাকে ব্যবহার করতে পারবো। তো কিভাবে, ধরো আমি এখানে কার্সরটাকে রাখলাম, রাখার পরে সেল মার্জিনে আসলাম, আসার পরে এখানে কি টপ কত আছে, 0। টপ মানে কি উপরে, লেফট মানে বামে। আমরা কি গত ক্লাসে পেজ লেআউটে যেভাবে কাজ করছিলাম, তো এখন কি আমরা এই যে স্মার্ট সেলটা আছে সেলটাকে মার্জিন করতে পারবো। তো ধরেন আমি এখান থেকে একটু দিয়ে একটা মার্জিন ইউজ করি। তো এখানে মার্জিন ইউজ করলাম কত, 20। 20 ইউজ করার পরে দেখেন আমি 2 ইউজ করলাম, 2 মানে 20 ইউজ করলাম, অ্যাপ্লাই করলাম, দেখেন উপরে গ্যাপটা কিন্তু বেড়ে গেল। আগে কি ছিল আমাদের, আগেটা ছিল এরকম, দেখেন 1 এর উপরে কতটুকু গ্যাপ, আর সেকেন্ড জন্য এটাকে অ্যাপ্লাই করলাম তখন আমাদের গ্যাপটা হয়ে গেল এতটুকু। সো তার মানে আমরা আমাদের মন মতো কি করতে পারবো, আমাদের মন মতো আমরা সেলের মার্জিন হিসাবে দাগ, বিভিন্ন দাগ মানে মার্জিন করে ছোট বড় করে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই গেল হলো আমাদের কিসের কাজ, ফুললি টেবিলের কাজ। আর এখানে যে অংশটা আছে এই অংশটা আমরা এখানে দেখবো না, আমরা যখন এক্সেল করব তখন আমরা এক্সেলের ভিতরে এই অংশটাকে অ্যাটাচ করে দিব। ওকে, সো এখন আপনাদের ভাই মাইক্রোফোনটাকে অন করতেছি। তো আপনাদের কারো যদি টপিক্সের উপরে কোশ্চেন থাকে সাথে সাথে বলবেন। আর টপিক্সের বাইরে ভাই কেউ একজন একটা কোশ্চেন করবেন না, যদি টপিক্সের বাইরে কেউ একটা কোশ্চেন করে তাকে আমি গ্রুপ থেকে কি ক্লাস থেকে বের করে দিব। তো বি কেয়ারফুল। আচ্ছা, প্রথমে যেই ক্লাসের লিঙ্কটা আছেন তাদের মাইক্রোফোনটা অন করতেছি। তো এখন এই গ্রুপে যারা আছেন তারা বলেন আপনাদের কি এই টপিক্সের উপরে কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি 1 থেকে 5 পর্যন্ত গণবো, এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, নাহলে আমি পরের গ্রুপে চলে যাব। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে?
না, নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই তাহলে আপনাদেরটা আমি অফ করে দিই মাইক্রোফোন। দেন পরবর্তী গ্রুপে আসি। এখন এই গ্রুপে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। এই যে স্প্লিট টেবিল দিয়ে তো মানে এই যে টেবিল গুলো আলাদা করলে এখন এগুলো যদি আমি আবার মানে এক করতে চাই সেটা কিভাবে করবো? কন্ট্রোল জেড দিবেন, একসাথে হয়ে যাবে। আচ্ছা ভাই এই জন্য কি পুরাটা আগে সিলেক্ট করে নিব, মানে আমি যেই টেবিল গুলো মানে একসাথে করতে চাই এগুলো পুরাটা সিলেক্ট না, করে নিয়ে এরপর দিব? একসাথে করলে তো আপনি ধরেন এই মাঝখানে আমি 4 নাম্বারটা বসায় আমি ধরেন এখান থেকে স্প্লিট টেবিলটাকে ব্যবহার করছি, তার মানে আমার ভাগ হয়েছে কত থেকে? 4 নাম্বার থেকে ভাগ হয়েছে, তাই না? জি জি। তার মানে আমাদের এই এখন আমাদের এই দুইটাকে আবার কন্ট্রোল জেড দিলে আমাদের ঠিক অটোমেটিকলি প্রথম অবস্থায় যাবে, আবার দেন জাস্ট একসাথে মিলে যাবে, এখানে আপনার কোনো সিলেক্ট করা লাগবে না কোনো কিছু। স্যার আমি যদি আগে মানে টেবিল দুইটা আলাদা করে ফেলি কিন্তু পরে আমার এক সময় মনে হলো যে না আমার টেবিল দুটো এক করা দরকার, মাঝখানে আমি অনেক কাজ করে ফেলছি, তো তখন কিভাবে, তখন করে কন্ট্রোল জেড দিলেই কি হয়ে যাবে? তখন তো ভাইয়া কন্ট্রোল জেড দিলে আপনার এটা আর তখন এটা হবে না। তো এখন তখন ধরেন আমি এখানে স্প্লিট টেবিলটাকে ব্যবহার করলাম, ব্যবহার করার পরে ধরেন এখানে আলাদা করে ফেলছি। সো কোনো কিছুকে যদি জি আপনি জি। একবার আলাদা করে ফেলেন তাহলে কি ওইটাতে কি আর কোনো কাজ হবে? এটা কোনো কাজ মানে হবে এই না। দুইটা আপনি তখন আর ধরেন এক এখন করা এই যাবে দুইটা না? একসাথে করার জন্য আপনার এই যে এভাবে জাস্ট আপনি এখানে একসাথে কিন্তু আমাদের যখন একবার কিছু আলাদা হয়ে যায় তখন আপনার ভুলটা সাথে সাথে করা লাগবে। তা না হলে আপনাকে একবারে প্রথম থেকে আবার করা লাগবে, কারণ আমরা যখন একটা কাজকে বেশি দূরে চলে যাই এই ভগ্ন অংশটাকে আর একসাথে করা যায় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। যদি বেশি দূরে চলে যান তাহলে বুঝতে এটা করা পেরেছি। সম্ভব না। আপনি যদি সাথে সাথে করেন তাহলে আপনি সাথে সাথে এটাকে সংযুক্ত করতে পারবেন। এছাড়া আপনি পরবর্তীতে গিয়ে আপনি সব কাজ করে ফেলছেন বা মাঝখানে অনেক কিছু করে ফেলছেন, দেন তখন এটাকে আপনি করতে পারবেন না। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া। এমডি মোবারক ভাই, আপনি হাত তুলে রাখছেন, কিছু বলবেন আপনি? হ্যাঁ, জি ভাই, জি ভাই, ওই যে যারা, আমি তো ওই যে 2000 এই যে 7 এটা ব্যবহার করি আর কি। তো এটার মধ্যে তো একসাথে দুটোটা, তো ওখানে কেমনে কি করব? জি ভাই। ওই যে আমি, আপনি তো 10 এর মধ্যে দেখাইলেন না, আমি তো 7 ব্যবহার করি আর কি। তো কি হয়েছে, তো একই তো। ওইটার সেভেনে মধ্যে তো কিছুই না, একসাথে। সেভেনে যা আসছে এটা তো একই রকম, পার্থক্য তো নাই কোনো। আচ্ছা, এখানে আপনাদের কোনো পার্থক্য নেই, সেভেন যেভাবে এখানে যেভাবে দেখাইছি সেভেনে ঠিক একইভাবে কাজ হবে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা। ভাইয়া কন্ট্রোল জেড দিলে কি মানে আমি যে অবস্থা থেকে চলে আসছি মানে যে আন্ডু হ্যাঁ, যেটা ওইটা হবে? হ্যাঁ, কন্ট্রোল জেড মানে কি আন্ডু বোঝায়? আন্ডু, কন্ট্রোল জেড মানে আন্ডু, মানে কি আমি যেই স্টেপ থেকে কাজ মানে পিছনে যেতে থাকবো, আস্তে আস্তে পিছনে যাব। ঠিক আছে, এটাই হলো কন্ট্রোল জেড। আর কন্ট্রোল আচ্ছা ওয়াই আচ্ছা। হলো আপনার রিডু, আবার যে পর্যন্ত গেছিলাম কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ওই পর্যন্ত যেতে পারবো সামনের দিকে। আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই আমি হচ্ছে একটা সেলের ভিতরে আমি তিনটা সেল তৈরি করব, মানে উপরের পার্টে শুধু আমার দুইটা কলাম থাকবে, আর নিচের পার্টটা একটা ইয়াতি থাকবে, মানে একটা কি বলে ওটা, একটা রো থাকবে, ভাই আপনাকে এরকম ভাবে পুরোটা একটু বুঝিয়ে দেই, দেখাবেন ধরেন কি? এইটার ভিতরে কি করতে যাচ্ছেন? হ্যাঁ, এই যে মনে করেন একটা সেল, আমরা 4 নাম্বার সেলটাই সিলেক্ট করি, মনে করেন এই সেলটার ভিতরে আমরা হচ্ছে উপরে মানে দুইটা রো নিব, দুইটা রো, উপরের পার্টটা আমি হচ্ছে দুইটা সেল বানাবো, মানে মানে এই এখানে পুরো, টোটাল তিনটা হবে। এই পুরোটাতে তিনটা হবে? হ্যাঁ, একটা সেলের ভিতরে তিনটা পার্ট করতে যাচ্ছি, উপরে দুইটা থাকবে, নিচে একটা থাকবে, ওই দুইটা হচ্ছে উপরে থাকবে আর কি। ভাই আপনার কথা কিছু বুঝি না আমি, তাও আপনার যতটুকু বুঝছি আপনার বলি। তো আপনার এখানে ভাই যত যেভাবে প্রয়োজন হবে আপনি এখানে স্প্লিট সেলের মাধ্যমে যান, যাওয়ার পরে আপনার হ্যাঁ, এখানে যতগুলা কলাম, আপনার যদি দুইটা কলাম লাগে দুইটা কলাম নিলাম, তার আপনার ধরেন কলাম লাগবে একটা, আপনি রো লাগবে ধরেন দুইটা বা তিনটা, যা লাগবে অ্যাপ্লাই করেন, এই একটা কলামের ভিতরেই ও, দুইটা রো চলে আসছে। যদি মানে আমরা এই যে এখানে ভাই এই যে উপরে, মানে উপরের একটাকে কি ভাই আমরা দুই ভাগ করতে পারবো এখন? আচ্ছা, মানে দুইটা রো নিলাম কিন্তু পরে আবার উপরে আরেকটাকে আমরা আরেক এটাকে কি এটাকে আরো হালকা স্প্লিট ভাগ করা করতে যাবে? যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই, এটাই বলতেছি। ভাই এত ভাগ করতে যদি যান আপনারা এখানে যান, ড্র টেবিল নেন, ড্র টেবিল নেওয়ার পরে একটা আপনি মাঝখানে এখানে পেন্সিলটা দাগ দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে।
ওকে। বুঝতে এই যে এইটাই তো বললাম যে আপনাদের টেবিলে যদি ধরেন আপনার সহজভাবে আপনার কাজটা শেষ এখন। এখন আপনার টুকিটাকি ২-৩টা দাগ বা কিছু প্রয়োজন হবে। তখন আপনার ড্র টেবিল নেন, ড্র টেবিল নিয়ে আপনার মন মতো জাস্ট আপনি টুকিটাকি যে কাজগুলো থাকবে ওইগুলো আপনি আপনার এখান থেকে মন মতো এপ্লাই করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এই যে এইভাবে নিজেদের মতো করে ডিজাইন করে। বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো। জি মিস ভাইয়া ফারজানা। আমি একটু যে জানতে চাচ্ছিলাম যে হরিজনটা কি করে দিতে চাচ্ছেন পারতেছেন, আমি হরিজনের দাগটা দিতে পারতেছি না। হরিজন্টাল কোন দাগটা ভাইয়া? হ্যালো। মানে ওই যে লম্বা করে যে দাগটা দিতে, একটা তো আপনি পেন্সিল দিয়ে মানে ওখানে অ্যারো চিহ্ন দিয়ে আপনি তো বাম থেকে ডানে যাচ্ছেন, কিন্তু ওপর থেকে নিচে কি করে দাগ দিব এই যে এখানে ডিভাইড কার্সরটাকে যখন করব? বসাইছি, বসানোর পরে এই যে নিচে টান দিয়ে এনে ছেড়ে দিলাম বাস এই। হ্যাঁ, এই যে এইটা পেলেন কোথায় ভাই? আমি না এটা পাচ্ছি না, এই জন্য মানে এই যে আমি ড্র আসলে ক্লাসটা টেবিল প্রথম নিয়েছি, থেকে ড্র শুরু করতে টেবিল, পারিনি। ড্র টেবিল। এখন দেখবেন এই ড্র আচ্ছা টেবিলটা আচ্ছা। আমাদের সবার কাছে সেম জায়গায় থাকবে না। যারা 2013 পর্যন্ত ইউজ করবেন ভার্সন তারা ডিজাইনে পাবেন। আর 2013 থেকে আপডেট যাদের অপশনটা তারা লেআউটে যাওয়ার পরে এই অংশের দিকে পাবেন। ডিলিটের আগে কি পরে আপনারা এই অংশটা পেয়ে যাবেন। তো তখন ড্র টেবিল আচ্ছা নিলে ভাই, আপনি আরেকটা বলি। হরিজন্টালটা থেকে যেভাবে আমরা দাগ দেই এই পাশ থেকে এই পাশে হ্যাঁ। ভার্টিক্যাল, সেম ভাবে জি উপর থেকে নিচে আসলে আমরা জি। হরিজন্টালে দাগ দিতে পারবো। ওকে। ভাই আরেকটা যদি কোয়েশ্চেন করি যে আমি এই আপনার এই ভিডিও গুলো কোথায় পাবো? আমি আসলে অফ টাইম বললাম। একটু দেখতে চাচ্ছি। ভাই এই ভিডিওগুলো আপনাদের গুগল ড্রাইভে পাবেন। ড্রাইভ লিংকে গেলেই আপনারা এই ক্লাসগুলো পেয়ে যাবেন। মানে গুগলে যেতে হবে আমাদের, গুগল মিটে? গুগল মিটে কেন যাবেন ভাই? আপনারা যেখান থেকে ভর্তি সরি। হয়েছেন বা আপনি যে গ্রুপে আছেন, হ্যাঁ। সো গ্রুপে আচ্ছা আচ্ছা গেলেই আচ্ছা। আপনাদের ওখানে ড্রাইভ লিংকটা দিয়ে দেওয়া আছে। ড্রাইভ লিংকে গেলেই আপনারা সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ ভাই। এই টপিকসে কি আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাইয়া 7 এর মধ্যে এটা কোথায় পাওয়া যাবে? এটা কোন অপশনে আছে 7 এর মধ্যে? 7 এর ভিতরে ভাই এখানে আছে। এখানে যে যে ডিজাইন আছে 7 এর সেম ডিজাইন এই জায়গাতেই আছে। ওকে। না ভাই, পাচ্ছি না তো, ওই যে পেজ লেআউটে থাকে। ভাই পেজ লেআউটে কেন যাবেন আপনি? আপনার মানে ভাই আপনারা কি মূর্খ কি কোন জায়গায়? আমি এখানে দেখেন, এখানে আমি পেজ লেআউটে কি আছি? এখানে কি পেজ লেআউটে যেতে বলছে আপনাকে? আপনি নতুন দেখেন, নতুন লাস্টের দিকে একটু এদিকে খেয়াল করেন। এদিকে ডিজাইন আর লেআউট লেখা আছে, এইখানে যেতে বলছে। আপনি পেজ লেআউটে কেন যাবেন? পেজ লেআউট তো আলাদা একটা সফটওয়্যার। আপনি এই যে ডিজাইনে যান অথবা লেআউটে যান, এখানে গেলেই পাবেন। ভাইয়া, ভাইয়া আপনি আমার একটু আপনাদের কথা ছিল বাসায় ভাইয়া। আরামসে একা একা খুঁজবেন, খুঁজে দেখবেন। ওকে। ভাইয়া, জি ভাই বলেন। ওই কলামকে ছোট টেনে ছোট বড় করা, রোকে ই সিলেকশনের ব্যাপারটা ভাইয়া আরেকটু দেখান। ভাই এখানে সিলেকশনের কিছুই নাই। জাস্ট এই যে যে ঘরটাতে আমরা ছোট করে করতে চাই ওই ঘরে আমরা কার্সরটাকে নিব। এই দুই পাশে যদি অ্যারো চিহ্ন আসছে, এখন আমরা বড় করতে হলে নিচের দিকে টান দেব। আর ছোট করতে হলে আমরা উপরের দিকে টান দেব, ব্যাস শেষ এই তো। আচ্ছা আচ্ছা। এই যে এখানে বসালাম, এই যে ছোট করতে হলে আর এই ওই